বর্ধমানের মিহিদানা খুব বিখ্যাত। বোলপুর শান্তিনিকেতন, তো বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের ট্রেন। আমাদের পূজা খাবার এনেছে, এই দেখো। না খা 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 খা। তো বন্ধুরা, বর্তমানে আমরা এখন চলে এসেছি কিষানগঞ্জে। তো আমাদের কিষানগঞ্জে আসার সময় এখন কামাখ্যা জংশনে। তো এখানে এসে প্রায় 40 মিনিট মতন ট্রেন দাঁড়িয়ে আছে। সুপ্রভাত বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আশা করছি সবাই ভালোই আছেন। গুড মর্নিং। সকাল সকাল একটা নতুন যাত্রাপথের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো আজ আমি আছি শিয়ালদা স্টেশনে, কারণ আজ আর হাসনাবাদ স্টেশন থেকে ব্লগটা শুরু করা গেল না, কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো, সমস্যা ছিল ট্রেনে, তাই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। ওই জন্যে আর হাসনাবাদ স্টেশন থেকে ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো আজকের এই ভিডিওটা শুরু করলাম শিয়ালদা স্টেশন থেকে। তো আজ আমি যাচ্ছি খুব একটা সুন্দর যাত্রাপথের উদ্দেশ্যে। আজ আমি ট্রাভেল করব আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আমাদের ট্রেন ছিল 6টা 50 মিনিটে, কিন্তু একটু রিশিডিউল হয়েছে, ট্রেনটা 1 ঘন্টা পিছিয়ে গেছে। তাই আর কি, এই ঘুরে বেড়াচ্ছি স্টেশনে। সবাই ভিডিওটা দেখুন। আজকে সারাদিনটা ট্রেনে থাকবো, নতুন নতুন স্টেশন দেখাবো, আর খুব মজা হবে। চলুন সবাই মিলে যাওয়া যাক। এবার চলুন আপনাদের ট্রেন সম্পর্কিত কিছু তথ্য দিয়ে রাখি। এই ট্রেনটা পুরোটাই আইসিএফ কোচ, আর কোন কোন স্টেশনে দাঁড়াবে, কি স্টেশনের মধ্যে দিয়ে আমরা যাব, সব আপনাদেরকে দেখাবো। ট্রেন নাম্বার 13173 শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যা সপ্তাহে 4 দিন অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার শিয়ালদা থেকে সকাল 6টা বেজে 50 মিনিটে ছেড়ে এই ট্রেন পরের দিন বিকেল 5টা বেজে 50 মিনিটে আগরতলায় গিয়ে পৌঁছায়। কিন্তু আমরা কভার করতে চলেছি শিয়ালদা থেকে গুয়াহাটি 980 কিলোমিটার। এই দীর্ঘ যাত্রাপথে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ছোট বড় স্টেশন ও আমাদের ভ্রমণ জার্নির অভিজ্ঞতা। আর এই ট্রেনে রয়েছে মোট 4টি জেনারেল, 2টো জেনারেল আগে আর 2টো জেনারেল লাস্টে, 8টা স্লিপার ক্লাস S1 থেকে S8, একটা এসি 2 টায়ার A1 এবং রয়েছে 5টা এসি 3 টায়ার B1 থেকে B5। আর এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কার নেই, কিন্তু অনবোর্ড কেটারিং বা কেটারিং আছে। এই জার্নিতে আমার কোচ নাম্বার হলো S5। এই ট্রেনের টিকিট স্লিপার 475 টাকা, এসি 2 টায়ার 1880 টাকা আর এসি 3 টায়ার 1280 টাকা। আর এই ট্রেনটা আইসিএফ কোচ, অর্থাৎ পুরনো দিনের কোচ। আর পুরনো দিনের কোচ কথাটা এই অর্থে বলছি, অর্থাৎ এই ট্রেনটা চালু হয়েছিল 1983 সালের 1 এপ্রিল। এই ট্রেনের এভারেজ স্পিড 44 কিমি পার ঘন্টা এবং ম্যাক্সিমাম স্পিড 110 কিমি পার ঘন্টা। ঘড়িতে এখন বর্তমানে বাজে 7টা 50 মিনিট। যথারীতি লেট করে আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে দিল আমাদেরকে নিয়ে তার গন্তব্যের দিকে। বাই বাই কলকাতা, আবার দেখা হবে প্রায় 6 দিন পরে। আমরা এখন রওনা দিচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে। আজ সারাদিন সারা রাত থেকে কাল ভোরে আমরা পৌঁছাবো গুয়াহাটি।
এই লাইনে দাঁড়িয়ে আছে জম্বু তাওয়াই। শিয়ালদা স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট ট্রেন লেট করে ছেড়ে দিল। তো আমাদের প্রথম হল্ট আছে দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বর স্টেশনের পরে আছে বর্ধমান জংশন। তো প্রথমে আমরা দক্ষিণেশ্বরটা দেখাবো, তারপরে বর্ধমান। আমাদের পূজা খাবার এনেছে, এই দেখো। না না, খা 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 মামা, খা 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 না, খোল খোল খোল। টাকা পরে, টাকা পরে, তুই টাকা পরে। পাইল, তুই কি খাবার এনেছিস? আমার খাবারে আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে, যে যা খাবে আমার তো দাঁড়িয়ে থাকো। এই যে এই যে খাবার একজন এটা বের করা, তুই খাবারটা বের করা, খাবারটা বের করা, তুই বের করা, লুকিয়ে রেখে লাভ নেই। আমি খিদে মানে পরে খাচ্ছি না, খা তুই, না খা না খা, খিদে মানে পরে খাই, তাও খাওয়া যায় কি না? মন গালগাল যাচ্ছে। মেট্রো লাইন, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো লাইন দেখুন। পথে আমরা প্রথম হল্টে নেমে পড়েছি দক্ষিণেশ্বর। তো এই হলো দক্ষিণেশ্বর স্টেশন, আর এখানেই আছে দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণী মন্দির। আর এরপরে সোজা ট্রেন গিয়ে দাঁড়াবে বর্ধমান জংশনে। ট্রেন ছেড়ে দিয়েছে, পরিষ্কার থাকা অবস্থায় আপনাদের দেখিয়ে দিই। এই বাইরে একটা মিরর আছে, একটা বেসিন, আর টয়লেটটা দেখাচ্ছি না, অতটা পরিষ্কার না, তাই আর দেখালাম না। পায়েল, কি খাচ্ছিস? পূজা, তুমি কি খাচ্ছ? পূজা, আমি 100 গ্রাম মেপে নেবো, আমি গুনে নেবো 100টা। হ্যাঁ, আমি 100টা গুনে নেবো। তাই এরপরে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাসির মাংস, হ্যাঁ, আর জিরা রাইস। ভাত আর মাংস, খাসির মাংসটা বল ভাই। উত্তম, আর জিরা রাইস। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাসির মাংস আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি ভাই? বাড়ি থেকে নিয়ে আসা মুরগির মাংস, আর এই যে আর আমাদের আরেক বাবু, আরেক বস। হ্যাঁ, এবারে যাচ্ছি কেন? মাংস খাওয়া না? এই হচ্ছে সবাই আনন্দ করতে করতে যাচ্ছি। বললাম আমাদের আজকের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন বর্ধমান জংশন। তো বর্ধমান থেকে আমাদের একটা বন্ধু উঠলো ট্রেনে। তো এবার সবাই মিলে আমরা টোটাল 10 জন আছি, আর কে কে আছি সবাইকে দেখাবো। চলুন। বাবু, কোথায় গেছিলে? এই একটু ঘুরতে গেছিলাম, পরের কোচগুলোকে দেখে আসলাম। এই যে আমাদের বাবু, আর যে পুরো কাজ বাজ করছে তাদের স্যারেরা আছেন। বর্ধমান স্টেশনে কাজ চলছে। ও বর্ধমানের মিহিদানা খুব বিখ্যাত। তো আমাদের যে বন্ধুটা উঠেছে তাকে বলেছিলাম, তা সে 1 কিলো মতন মিহিদানা নিয়ে উঠেছে। তো দেখি কেমন খেতে, আর খুব ভালো লাগছে। আর সবাই মিলে অনেক কিছু খাওয়া দাওয়া, আনন্দ, গল্প, মানে ট্রেন জার্নিটা মানে সম্পূর্ণই আলাদা কিছু। তো যথারীতি আমাদের বর্ধমান থেকে ছেড়ে দিল, এবার এর পরের শান্তিনিকেতন। তো চলুন তাহলে আবার সেই বোলপুর শান্তিনিকেতনে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে বর্ধমান স্টেশন। হ্যালো গাইস, এইটা হলো বর্ধমান জংশন। এখান থেকে কাটোয়া লাইন পুরো ভাগ হয়ে গেছে, এই জন্য এটাই হচ্ছে জংশন। এই হচ্ছে ভাত, বাড়ি থেকে বানিয়ে আনা। আর কি আছে বিশ্বতে? রুটি মাংস, রুটি আছে আর মাংস। এই যে রুটি, এই যে রুটি, এই যে রুটি, বাহ, এ তো গোলা রুটি রে ভাই। আর কি আছে? মাংস। মাংস। তো আমাদের দুপুরের লাঞ্চটা হয়ে যাচ্ছে। এই হলো মাংস। উত্তম ভাই, একটু বেশি করে দিস। জলপাইগুড়ি 9 শতাব্দী সুপার
বোলপুর শান্তিনিকেতন। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে, তো আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, তাই আর নামা হলো না। ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের ট্রেন, তো আমরা যাচ্ছি। এরাও দিল না, ওটাও দিল না। শিয়ালদা থেকে 186 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের পঞ্চম স্টেশন সাঁইথিয়া জংশনে। আমরা এখন ক্রস করছি রামপুরহাট জংশন। তো বন্ধুরা, বর্তমানে আমরা এখন চলে এসেছি কিষানগঞ্জে। তো আমাদের কিষানগঞ্জে আসার সময় ছিল বিকেল 4টে, কিন্তু আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা লেট করে 7টার সময় আমাদের কিষানগঞ্জে পৌঁছিয়েছে। তো আবার এই কিষানগঞ্জ স্টেশন খুব সুন্দর একটা স্টেশন, এখান থেকে আবার যাওয়া যাবে। চলুন তাহলে ট্রেনে ওঠা যাক, ট্রেন ছেড়ে দেবে। 4-5 এই পাইল কি 4 কাটতে বলে 3 চাই 3 পাগল। এই ঘড়ি টড়ি লোকের ঘড়ি নিয়ে কয়টা দে, আরে ঘড়িটা দে তুই। has arrived on platform number platform Patra. সুপ্রভাত। তো আমরা বর্তমানে আছি এখন কামাখ্যা জংশনে। তো এখানে এসে প্রায় 40 মিনিট মতন ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমরা কামাখ্যা জংশনটা খুব সুন্দর, আর আমাদের এই যে উত্তম আর সবাই নেমে ঘুরছে, একটু ফটো তুলছে। এরপরেই হচ্ছে গুয়াহাটি। তো আমরা এরপরেই গুয়াহাটি যাব। হালকা একটা ঠান্ডার আমেজ পেয়ে গেছি আমরা। 9 ডিগ্রি প্রায়, ভালোই লাগছে। ভালো এবার ঠান্ডা আস্তে আস্তে লাগছে। যাচ্ছি ঠান্ডার দিকে, তো খুবই ভালো লাগছে, ঠান্ডাটা উপভোগ করছি আস্তে আস্তে। তো আমরা এসে পৌঁছেছি গুয়াহাটি। তো আমাদের আসতে প্রায় 6:30 বেজে গিয়েছে। তো আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি গুয়াহাটি স্টেশনে। তো আমাদের ট্রেনটা অনেকটাই লেট করে আমাদের যাত্রাপথের পুরো অন্তিম বা শেষ স্টেশনে আমরা এসে পৌঁছেছি। গুয়াহাটি নেমে গেছি। এই পিছনে আমার গুয়াহাটি স্টেশন,
আর আমরা এখান থেকে যাব এখন গুয়াহাটি শহরটাকে পুরো ঘুরবো, অর্থাৎ কামাখ্যা, উমানন্দ মন্দির এইগুলো দর্শন করব, সেগুলো আপনাদের পুরো ভিডিও করে দেখাবো। তা চলুন আজ গুয়াহাটিটা আপনাদের ঘুরে দেখাই। তো বন্ধুরা, আমরা যথারীতি গুয়াহাটি স্টেশনের বাইরে থেকে একটি গাড়ি 4 দিনের জন্য টোটাল বুক করে নিলাম। গাড়ি ভাড়া কত পড়লো এবং কিভাবে আমরা সেই প্যাকেজ বুক করলাম সব আপনাদের পরের ভিডিওতে জানাবো। তো আপনারা ভিডিওগুলো পুরোটাই দেখুন, খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে ট্রাভেল উইথ ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নিতে ভুলবেন না। তো আর কি, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওটি দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন। আর কি, আমি যেটা বলি, মন যেটা চাইবে সেটাই করবেন, কিন্তু ভালো কাজ।